নমস্কার, গল্প সমগ্র চ্যানেলে আজকে আপনাদের কাছে নিবেদন দেবব্রত মুখোপাধ্যায়ের লেখা নীল গাড়ির মালিক। শুরু হচ্ছে আজকের গল্প নীল গাড়ির মালিক। এই গাড়িটা কার? অবাক হয়ে প্রশ্ন করলো সুকোমল। অবাক হলো কেননা এমন একটা গাড়ির দাম মাত্র 30,000 হতেই পারে না। একেবারে নতুন বলতে গেলে। অবশ্য খবরটা দেবার সময় আপনার বলেছিল, আপনি ভাবতে পারবেন না স্যার, এত কম দামে এত ভালো গাড়ি পাওয়া যায়। বিদেশি কোম্পানির বড় অফিসার সুকোমল সেন 30,000 টাকা শুনে নাক কুঁচকেছিল। 30,000-এ সেকেন্ড হ্যান্ড অ্যাম্বাসেডার মানে 3 দিন অন্তর 500 থেকে 1000 টাকা খরচা হবে। সস্তার 3 অবস্থা বলেছিল। না না, আপনার ভালো গাড়ি চাইছি, 70 পর্যন্ত উঠব। আপনার বলেছিল, ওটা ধরুন 70ই দাম, 30-এ পাচ্ছেন। কেন? রাত্রিরে গাড়িটায় ভূত ঢোকে বলে আত্মার হেসেছিল, অবিশ্বাসের হাসি। কম্পিউটার প্রফেশনাল সুকোমলও সে হাসিতে যোগ দিয়েছিল। বলেছিল, তাহলে তো গাড়িটার দাম আরো বেশি বলো, ভূতটারও তো কিছু দাম থাকা উচিত নাকি? চলুন আজকেই দেখাবো, একটু বিকেল বিকেল যেতে হবে কিন্তু। কেন বিকেল বিকেল কেন? সন্ধে হলেই নাকি গাড়িটার মধ্যে ভূত ঢোকে, কেউ আর গাড়ির কাছে আসতেই চায় না। ও তাই নাকি? 30,000-এ একটা ভালো গাড়ি পাওয়ার লোভে সুকোমল আত্মারের সঙ্গে 21 মাইল বাস জার্নি করে চলে এসেছেন নীলগঞ্জে। বারাসাত থেকে বেশ খানিকটা দূরে। বাস থেকে নেমে রিক্সা করে 2 মাইল গ্রামের ভেতরে যেতে হয়েছে। প্রসাদ গাঙ্গুলি এই বাড়িটার বর্তমান মালিক। ভদ্রলোকের 3টে ইটখোলা, অনেক জমি জায়গা, একটা পাউরুটির কারখানা আছে। অনেক টাকার মালিক ভদ্রলোক। এতদিন গাড়ি কেনেননি, এখন কিনেই বিক্রি করে দিতে চাইছেন। 60,000 টাকার গাড়িটা কিনে আরো 1000 খানিক টাকা দিয়ে সুন্দর করে সাজিয়ে গাড়িটা প্রায় চড়তেই পারেনি, কারণ নাকি সব ভুতুরে ব্যাপার স্যাপার। আপনার সুকোমলের দপ্তরে থাকে বারাসাতের কাছে হৃদয়পুরে। নতুন বাড়ি তৈরি করতে গিয়ে নীলগঞ্জ থেকে ইট আনতে গিয়েছিল, সেইখানেই গাড়িটার খোঁজ পেয়েছে। গাড়ির ইঞ্জিন অভিজ্ঞ চোখে দেখল সুকোমল, একেবারে নতুন, ভেতরটা সুন্দর করে সাজানো। সুকোমল নিচু হয়ে যখন গাড়িটার অবস্থা দেখছিল, তখন দোতলা থেকে প্রসাদবাবু নামলেন। ওসব কিছু দেখতে হবে না, সব একেবারে ঠিকঠাক আছে। আরে মশাই, 3 মাস হলো গাড়িটা কিনেছি, এক গাদা টাকা খরচা করেছি। তাহলে বিক্রি করছেন কেন? সুকোমল প্রশ্ন করল। প্রসাদবাবুর কপালে দুটো ভাঁজ পড়ল। কেন, আক্তার সাহেব আপনাকে কিছু বলেনি? ও ভূত! হাসলো সুকোমল। হাসুন, কিন্তু আমি। চুপ করে গেলেন প্রসাদবাবু। কিছুক্ষণ গাড়িটার দিকে তাকিয়ে বললেন, সে যাক, আমি হাফ দামেরও কমে গাড়িটা ছেড়ে দিচ্ছি। রিস্ক কিন্তু আপনাদের। আমি কিন্তু বিবেকের কাছে পরিষ্কার থাকলাম। কথাটা বলে প্রসাদবাবু গাড়িটার দিকে এমনভাবে তাকালেন যেন একটা জ্যান্ত বাঘ সামনে রয়েছে। সুকোমল ভেতরে ভেতরে খুব উত্তেজিত হয়ে পড়ল। মনে মনে ভাবল, টাকাটা না নিয়ে সে খুব ভুল হয়েছে তার।
এমন গাড়ির খোঁজ অন্য কেউ পেলে 10,000 টাকা বেশি দিয়ে এখনই নিয়ে নেবে। পকেটে 700-800 টাকার বেশি নেই, 1,000 দুয়েক থাকলেও একটা সাদা পেপারে অন্তত এগ্রিমেন্ট করে যেতে পারতো। কি ভাবছেন? প্রসাদবাবু প্রশ্ন করলেন। টাকা তো আনিনি সঙ্গে, কিন্তু গাড়িটা আমি নেব। টাকাটা আমি কিন্তু একসঙ্গেই নেব, অ্যাডভান্স নেব না বাবু। কেন? সুকোমল বিস্মিত হলো। এর আগে এর আগে কি? এর আগে দুবার টাকা ফেরত দিতে হয়েছে মশাই। সবাই ভয় পাচ্ছে, দাম কমাতে কমাতে 30,000-এ এসেছি। প্রসাদ বাবুর মুখে বিরক্তির ছাপ। আফতার ফিস করে বলল, এতে কিছু জানতাম না স্যার, আপনি নেবার আগে একটু ভেবে দেখুন। সুকোমল আফতারের কথা যেন শুনতে পেল না। মনে মনে ভাবল, বেশিরভাগ লোকই মিছি ভয় পায় একটা বাজে গল্পের জন্যে। এমন সুন্দর গাড়ি ছেড়ে দেওয়া একেবারে বোকার মতো কাজ করা। সে বলল, কাল সকালে টাকাটা এনে দেবো, ধরুন 12টা নাগাদ। ব্যাংক খুলবে এই 10টার সময়, তারপর আসতে যতক্ষণ। ঠিক আছে, কাল আমি সারাদিনই বাড়িতে আছি। প্রসাদবাবু বেশ সন্তুষ্ট হলেন। আপনি কাগজপত্র ঠিক করে রাখবেন, সুকোমল বাবু প্রসাদবাবুকে উদ্দেশ্য করে বলল। কাগজপত্র একরকম তৈরি করাই আছে, ধরুন। আপনি টাকাটা নিয়ে আসলেই নাম ধাম সব লিখে দেবো, 1 ঘন্টার মামলা। সুকোমল তৃপ্তি নিয়ে গাড়িটা দেখলো। আবার এতদিনে একটা মনের মতো গাড়ি পাওয়া গেল। সুন্দর নীল রং গাড়িটার। কতটা মনে হতে সে জিজ্ঞাসা করলো, নীল রংটা কি আপনি করেছেন? না না, রং করাবো কেন? গাড়িটার বয়স তো 2 বছর, আর আমি তো মাত্র 3 মাস হলো কিনেছি। আগের মালিককে চেনেন আপনি? ডাক্তার K.S. চ্যাটার্জি, পুরো নাম কিরণ শঙ্কর চ্যাটার্জি। খুব বড় ডাক্তার, 20 বছর লন্ডনে ছিলেন, বছর 2 আগে বর্ধমানে ফিরেছিলেন। ফিরেই এই গাড়িটা কেনেন, তেমন ব্যবহারই করেননি। এই গাড়িতেই স্ট্রোক হয়ে মারা যান ডাক্তার। কথা বলার ফাঁকে গৃহভৃত্য প্রসাদ বাবুর সামনে এসে দাঁড়ালো। কি রে গোবিন্দ? গোবিন্দ সুকোমল আর আফতারের দিকে তাকিয়ে বলল, এ মা বলছেন একটু চা জল খাবার খেয়ে যেতে। প্রসাদবাবু জিভ কাটলেন। আরে ছি 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 ছি, দেখেছেন? গিন্নি আমার মনে করে দিল, আপনাদের এখনো ভেতরে নিয়ে গিয়েই বসায়নি। চলুন চলুন, অনেকটা পথ বাস জার্নি করে এসেছেন। সুকোমলের খিদে পেয়েছিল। আফতারের তাড়ায় দুপুরে ভালো করে টিফিনটাও খাওয়া হয়নি। ভেতরে গিয়ে বসতেই খিদের পরিমাণ মতো খাবার দাবার এসে উপস্থিত হলো। গরম গরম ফুলকো লুচি, বেগুন ভাজা, তরকারি, রসগোল্লা, সন্দেশ। সুকোমল হেসে বলল, এক গাড়ি কিনে আমরা তো অনেক লোকসান হলো, তারপরে তো খাওয়ালে। প্রসাদবাবু আবার জিভ কাটলেন। আহা, ও কি কথা বলছেন? আপনারা আমার অতিথি, আর নারায়ণের কৃপায় আমার অভাব তো কিছু নেই। খেতে খেতে অন্ধকার হয়ে গেল। গাড়ির ইঞ্জিনের শব্দ পাওয়া গেল। কে চালাচ্ছে? সুকোমল জিজ্ঞাসা করল। প্রসাদবাবু চুপ করে থাকলেন। গাড়িটা নিয়ে কেউ যেন চলে গেল। সুকোমল আবার বলল, হ্যাঁ,
গোবিন্দ নিয়ে গেল, একটা কাজে পাঠালাম। গাড়িটা নিয়ে বেশি কথা বলা প্রসাদবাবু যেন চাইছেন না। পরের দিন সকাল 10টাতেই সুকোমল বুঝতে পারল নীলগঞ্জে তার যাওয়া হচ্ছে না, দিল্লি যেতে হবে। কোম্পানির জরুরি তলব। ভোরবেলাতেই ফোন করে কোম্পানির চেয়ারম্যান তাকে জানিয়ে দিয়েছেন সকাল 11টার ফ্লাইটে তাকে দিল্লি যেতে হবে। শেষ হলো আজকের প্রথম পর্ব গল্পের। গল্পটি কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। গল্পের শেষ পার্ট, অন্তিম পর্ব শোনার জন্য এবং উপভোগ করার জন্য, রোমাঞ্চিত হওয়ার জন্য অতি অবশ্যই চ্যানেলটিকে শেয়ার করবেন, লাইক করবেন এবং আমাদেরকে আরও উৎসাহিত করবেন কমেন্ট করে। ধন্যবাদ।